friends, this is Sharif from Essential Channel. আজকে আমরা কথা বলবো গুগল শিটের ডেটেড ইফ ফাংশন নিয়ে। আমরা ডেট ফাংশনগুলো নিয়ে কখন কাজ করি, আমরা কোনো ডেট থাকলে সেই ডেট থেকে আমরা ডে, মান্থ, ইয়ার এগুলো বের করতে পারি। আমরা ডেটেড ইফের মাধ্যমে আমরা কত বছর, কত মাস, কত দিন এই ডেটটা বের করতে পারি মান্থের উপর বেস করে। সো এই জিনিসগুলো আমরা আজকে ভিডিওতে দেখব। সো অ্যাজ পার এক্সেল টুডেজ ডেট আমরা কীভাবে বের করতে পারি, এক্সেলের মতোই জাস্ট ইকুয়াল টুডে এবং ব্র্যাকেট ক্লোজ করলে আমরা আজকের ডেটটা দেখতে পাচ্ছি। আজকে 15 জুলাই 2023 অ্যান্ড সিমিলারলি আমরা নাও বের করতে পারি টুডের মতোই আজকে কত তারিখ এবং এখন কয়টা বাজে, এটি আমরা একবারে একটি সেলে দেখতে পাচ্ছি। ডে কিভাবে বের করব, একইভাবে আমরা ইকুয়াল ডে দিব। এখানে অটোমেটিক B3 চলে আসছে, আমি ডে বের করব অর্ডার ডেটের। সো A3 ব্র্যাকেট ক্লোজ। সো এটি মান্থ 10 এবং ডে 8। সো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে 8 তারিখ। একইভাবে আমরা ইকুয়াল মান্থ দিয়ে আমরা মান্থ বের করতে পারবো। এখানে A3 চলে আসছে, সো এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি এটি মান্থ 10, দ্যাট মিন অক্টোবর মাস। এবং সিমিলারলি আমরা ইয়ারও বের করতে পারবো, ইয়ার A3। সো এটি 2021 ইয়ার। সো এভাবে আমরা ডে, মান্থ এবং ইয়ার বের করতে পারবো গুগল শিটে মাইক্রোসফট এক্সেলের মতোই। এখন আমরা ডেটেড ইফ ফাংশনটা দেখব কিভাবে কাজ করে। সো ইকুয়াল ডেটেড ইফ, প্রথমে বলছে স্টার্ট ডেট। সো স্টার্ট ডেট আমরা সিলেক্ট করব অর্ডার ডেট, কমা এন্ড ডেট আজকের দিন, টুডেজ ডেট, এন্ড ডেট দেব। অ্যান্ড ইউনিটটি এখানে যেহেতু টাইম elapsed ইন ইয়ার্স, সো আমরা ইয়ার দেখব যে এটি কত বছর, অর্ডার ডেট থেকে আজকের দিনটি কত বছর। এটি আমাদের সাপ্লাই চেইনের ক্ষেত্রে, আমাদের লিড টাইম বের করার ক্ষেত্রে লাগে যে আমাদের একটি পার্টস অর্ডার দিলে সেই অর্ডার আজকের দিন পর্যন্ত কত দিনে আসছে, এটি কত বছর বা কত মাস বা কত দিন লাগছে, এটি বের করার জন্য এই ফাংশনটি খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা এখানে ইউনিট ইউজ করব ওয়াই, দ্যাট মিন ইয়ার। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যান্সার চলে আসছে 1। ওকে, দ্যাট মিন অক্টোবর 8 থেকে জুলাই 15, এখানে কোনো ফ্র্যাকশন নাই। আমি যদি ফ্র্যাকশন দিই, আসলে এটি কোনো ফ্র্যাকশন থাকে না, এটি সবসময় 1 or 2 দেখায়। সো এটা আমি দেখতে পারবো এখানে। আমি যদি এভাবে যদি সবগুলোই আমি ফাংশনগুলো সব ফাংশন একসাথে দিয়ে দেই, সো এখানে আমি দেখতে পারবো যে এখানে 1 অথবা 2 দেখাবে। সো 1 2 1 2 3 এভাবে সে ইয়ার দেখাচ্ছে আমাদেরকে। সো মান্থ কীভাবে বের করব, একইভাবে ডেটেড ইফ স্টার্ট ডেট আমরা সিলেক্ট করব অর্ডার ডেট, দেন এন্ড ডেট, টুডেজ ডেট, অ্যান্ড ইউনিট আমরা আগের বার ইউজ করেছিলাম ওয়াই, এবার ইউজ করব এম। আমরা আরেকটি কাজ করতে পারি, এই ফাংশনটির ক্ষেত্রে আমরা এ কে ফ্রিজ করে দিতে পারি $সাইন দিয়ে এবং বি কে ফ্রিজ করে দিতে পারি। সো
আমরা যদি ফ্রিজ করে দেই, আমরা বারবার এই ফাংশনটি না লিখে আমরা এখানে কপি করে পেস্ট করলে কন্ট্রোল ভি দিয়ে, যখন কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে যখন পেস্ট করব, তখন শুধুমাত্র আমরা ইউনিটের ক্ষেত্রে এম লিখে দিলেই আমাদের অর্ডার ডেট থেকে টুডেজ ডেট কত মাস এটি দেখাচ্ছে। সো 24 আগ পর্যন্ত যতক্ষণ 23 থাকছে ততক্ষণ এটি 1 দেখাবে ইয়ার, 24 হইলেই ইয়ার 2 দেখাবে, 33 এখানে ইয়ার 2 দেখাচ্ছে, 40 দ্যাট মিন এখানে ইয়ার 3 দেখাচ্ছে, 3 বছর, 36 প্লাস এই জন্য ইয়ার 3 দেখাচ্ছে। এবং লাস্ট পার্টে আমরা যেহেতু টাইম elapsed ইন ডেজ বের করব, সো এখানে আমরা ওয়াইয়ের বা এম এর স্থলে আমরা ডি ইউজ করব। সো আমরা দেখতে পাচ্ছি এই ডেটটি অর্ডার ডেট থেকে টুডেজ ডেট টোটাল দিন হলো 645 ডেজ। এভাবে আমরা লিড টাইম বের করার ক্ষেত্রে এই ফাংশনটি আমাদের গুগল শিটে খুবই ইম্পর্ট্যান্ট। সো ডেট এবং ডেটেড ইফ ফাংশন কীভাবে ইউজ করতে হয় আমরা দেখলাম। এখানে আমাদের একটি টেবিল আছে, টেবিলে স্টার্ট ডেট অফ প্রজেক্ট আছে, নাম্বার অফ ডেজ অফ প্রজেক্ট, এই প্রজেক্টটি কতদিন লাগতে পারে 45 ডেজ। এখানে কিছু হলিডেজ আছে যে কোন কোন দিনে এর মধ্যে হলিডে। সো আমরা এখন শিখব কিভাবে ই ডেট কাজ করে এবং প্রজেক্ট ডেলিভারি ডেট, এই হলিডেজগুলো বাদ দিয়ে স্টার্ট ডেট থেকে আমাদের প্রজেক্ট ডেলিভারি দিতে পারবো 45 ডেজ টোটাল। এই প্রজেক্টটা 45 ডেজে কবে ডেলিভারি দিতে পারবো সেই ডেটটা আমরা বের করব। সো ই ডেট, আমরা ই ডেটের ফাংশন এখানে দেখতে পাচ্ছি যে ই ডেট, স্টার্ট ডেট এবং মান্থ। সো আমরা ইকুয়াল ই ডেট যদি ইউজ করি, প্রথমে স্টার্ট ডেট, ওকে এটা স্টার্ট ডেট অফ প্রজেক্ট অ্যান্ড মান্থ। সো আমরা একটি মান্থ ইউজ করেছি এখানে, যেহেতু এখানে নাম্বার অফ ডেজ অফ প্রজেক্ট, এখানে ডেজ ছিল, সো আমরা মান্থের আলাদা একটি কলাম রেখেছি। সো 8 মান্থ ব্র্যাকেট ক্লোজ। সো দেখতে পাচ্ছি যে এন্ড ডেট 8 মাস পরের ডেটটা কবে। সো জুন 23, 2022 ইয়ার। সো 8 মাস পরের ডেট হলো ফেব্রুয়ারি 23, 2023। সো এইভাবে আমরা এন্ড ডেট বের করতে পারবো গুগল শিটে। এবং প্রজেক্ট ডেলিভারি ডেট কবে, এই ক্ষেত্রে আমরা ইউজ করব ওয়ার্ক ডে ফাংশন। সো আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক ডে ফাংশনে প্রথমে স্টার্ট ডেট চাচ্ছে, সো আমরা স্টার্ট ডেট প্রজেক্ট দিব, দেন নাম্বার অফ ডেজ। সো টোটাল প্রজেক্ট ডেজ, কতদিন প্রজেক্ট শেষ করব, আমরা একটি প্রজেক্ট প্ল্যান করেছিলাম, সো প্রজেক্ট শেষ হবে 45 ডেজ, এটি সিলেক্ট করলাম। অ্যান্ড হলিডেজ, সো হলিডেজ আমাকে দেখিয়ে দিতে হবে যে হলিডেজ কোন কোন ডেটে আছে। সো আমি টোটালটা সিলেক্ট করে দিলাম, C5 to C12 হলিডেজ সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্ট শেষ হবে কবে, 23rd জুনে আমরা প্রজেক্ট স্টার্ট করলে হলিডে বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি যে 45 ডেজ পরে 26 অগাস্টে প্রজেক্টটি শেষ হবে। So friends, that's all for today. Thank you for watching. Please do subscribe for more tutorial about Microsoft Excel, Microsoft Power BI, Microsoft Power Query, Google Sheet and Google Data Studio. Allah Hafiz.